নবী বড় কষ্ট পাইলেন, চোখের পানিগুলি পালাই আর সিজদায় লুটে যায়। সিজদায় লুটে গিয়ে বলে, মালিক রে, তুমি বুঝি দেখো নাই মক্কা মদিনার কাফের গুলি আমারে কেমন বলে মিথ্যা উপাধি দেয়। আমার আবু বকর ঘর থেকে বের হতে পারে না, আমার ওমর ঘর থেকে বের হতে পারে না, আমার আলী ঘর থেকে বের হতে পারে না। আমার আবু বকর যখন দেখে ওরা মিথ্যাবাদী মিথ্যাবাদী বলে উপাধি দেয়, কথা কোন ঠিক কিনা? আমার আবু বকর যখন ঘর থেকে বের হয় রে, আমার ওমর যখন ঘর থেকে বের হয়, আঙ্গুল ধরে ধরে বলে, দেখ মিথ্যা নবীর সাহাবী আবু বকর, মিথ্যা নবীর সাহাবী ওমর, মিথ্যা নবীর সাহাবী আলী, মিথ্যা নবীর উসমান, এমন তুলে যখন মিথ্যা বলে উপাধি দেয়, আমার সাহাবারা কষ্টের যন্ত্রণায় ঘর থেকে বের হতে পারে না। ওগো মালিক, তুমি বুঝি দেখো না কি পরিমাণ মক্কার মানুষগুলি আমার উপর অপবাদ দিচ্ছে, কি পরিমাণ আমার উপর অপবাদী দিচ্ছে গো আল্লাহ। এমন করে যখন কান্না করতেছি সিজদায় পড়ে, এই সময়ের ভিতরে মালিক জিব্রাইল আলাইহিস সালামকে বলে, জিব্রাইল আর দেরি করিস না, আমার বন্ধুর কানে কানে বলে দে মাথাটা যেন সিজদার থেকে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আর দেরি করিস না, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না রে জিবরিল, তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথাটা উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠালেন, মাথাটা উঠাইয়ে বলতেছি, জিব্রাইল আমি কোনো কথা শুনতে চাই না। এক নাম্বার প্রশ্ন হলো, জিব্রাইল 14 দিন পর্যন্ত কেন তুমি আমার কাছে আসো নাই? আল্লাহ কি সত্যি আমার প্রতি নারাজ হয়েছে? আল্লাহ কি সত্যি আমাকে ভুলে গিয়েছে রে জিব্রাইল? আগে সেটার প্রশ্নের জবাব দাও। মারহাবা বলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, নবী গো, 14 দিন পর্যন্ত আপনার কাছে আমি আসতে পারি নাই রে নবী। 14 দিন পর্যন্ত আমার মন গুলি উজান উজান করেছি, আমি বড় কষ্ট পেয়েছি। কখন জানি আপনার নুরানি চেহারা আমি দেখবো গো নবী। আমি আরশে আজিম থেকে আমি থাকতে পারি নাই গো, আমার বড় কষ্ট হয়েছে। 14 দিন পর্যন্ত আপনার সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, আপনার নুরানি চেহারা মোবারক আমি দেখতে পারি না। ওগো নবী গো, কিন্তু আল্লাহ তো আমাকে আদেশ দেন নাই, আমি তো কদমও বাড়াইতে পারি না। আল্লাহ যদি আমাকে আদেশ দিতেন তাহলে আমি আসতাম, মালিক যেহেতু আমাকে আদেশ দেন নাই, আমি তো আর কদম বাড়াতে পারি না গো মাওলা। যখন নবীকে জিব্রাইল আমিন এই কথা বললেন, জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলার পর নবী আমার বলে, জিব্রাইল এবার বলো মাওলা কি আমাকে সত্যি ভুলে গেছেনি? এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আগে আমার এই কথাটা শুনে নেন। আল্লাহ তাআলা আপনার প্রতি ওহী নাজিল করেছে। ওহীটা কি? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার বলি।